ধরুন সকালে ঘুমটা ভাঙল, ফোনটা হাতে নিতেই দেখলেন আপনার ইনবক্স, কমেন্ট সেকশন সব জায়গায় শুধু নোংরা, গালিগালাজ আর হুমকি। কেউ হয়তো আপনার কোনো ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। ভাবুন তো একবার, কেমন লাগবে? হাত পা কাঁপছে, বুক ধরফর করছে। না, এটা কিন্তু কোনো হরর সিনেমার সিন না। এটাই সাইবার বুলিংয়ের সেই কঠিন বাস্তবতা। আজকে আমরা কোনো বইয়ের পাতায় থাকার সংজ্ঞা নিয়ে কথা বলবো না, বরং একদম হাতে কলমে জানব কিভাবে নিজেরা বা আমাদের কাছের মানুষরা সুরক্ষিত থাকতে পারি। তো চলুন শুরু করা যাক। সবার আগে একটু বোঝার চেষ্টা করি এই সাইবার বুলিং ব্যাপারটা আসলে কি, আর এটা কিভাবে আমাদের উপর একটা মানসিক চাপ তৈরি করে। স্ক্রিনে যে কথাটা দেখছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাবুন তো, একজনের কাছে যা শুধুই মজা, অন্যদিকের মানুষটার জন্য সেটা কিন্তু মৃত্যু যন্ত্রণার মতো হয়ে যেতে পারে। মানে অনেক সময় যা নিছুকি একটা ঠাট্টা বা কৌতুক বলে মনে হয়, ভুক্তভোগীর জন্য সেটাই কিন্তু বিরাট একটা মানসিক আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। একটা সাধারণ মজা, একটা নিরীহ কৌতুকও কারো জীবনকে একদম দুর্বিষহ করে তুলতে পারে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হল, সাইবার বুলিং জিনিসটা ঠিক কি? এটা কত রকমের হতে পারে? আর যারা এই কাজগুলো করে তাদের মানসিকতাই বা কেমন থাকে? চলুন একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, সংজ্ঞাটা খুব সহজ। ডিজিটাল কোনো মাধ্যম, ধরুন ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করে যখন কাউকে ইচ্ছে করে কষ্ট দেওয়া হয়, হয়রানি করা হয় বা অপমান করা হয়, সেটাই হলো সাইবার বুলিং। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু গালিগালাজেই থেমে থাকে না। এর অনেকগুলো রূপ আছে। যেমন ধরুন, আপত্তিকর কমেন্ট করে কাউকে ট্রোল করা, এটা তো আমরা হরহামেশাই দেখি। আবার কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি বা চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে দেওয়া, কিংবা কোনো অনলাইন গ্রুপে সবাইকে দেখিয়ে অপমান করা, এমনকি ভুয়া প্রোফাইল খুলে বা কারো ছবি এডিট করে ব্ল্যাকমেল করা, এই সবগুলোই কিন্তু সাইবার বুলিংয়ের মধ্যেই পড়ে। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, তাই না? যে মানুষ কেন এমনটা করে? আসলে এর পেছনে কাজ করে এক ধরনের ক্ষমতার লোভ। ভাবুন, স্ক্রিনের আড়ালে তো নিজের পরিচয়টা গোপন রাখা যায়, ফলে বাস্তবে যা করার সাহস নেই সেই নিয়ন্ত্রণটা তারা অনলাইনে অন্যের উপর ফলাতে চায়। তাদের আসল উদ্দেশ্যটাই হলো ভিকটিমের কাছ থেকে একটা প্রতিক্রিয়া বের করে আনা, সেটা রাগ হোক, ভয় হোক বা কান্না। যেই মুহূর্তে ভিকটিম কোনো প্রতিক্রিয়া দেখায়, বুলি ভাবে, বাহ, আমি তো আমার খেলায় জিতে গেছি। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? যদি কেউ এমন পরিস্থিতির শিকার হয় তাহলে কি করবে? চলুন এবার আমরা একটা 4 ধাপের ডিফেন্স প্ল্যান বা প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে কথা বলি। অনলাইন হ্যারাসমেন্ট বা হয়রানির শিকার হলে প্রথম কাজটা কি হওয়া উচিত? এই প্রশ্নটা কিন্তু খুবই জরুরি, কারণ প্রথম পদক্ষেপটা যদি ভুল হয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক সঠিক পদক্ষেপগুলো কি কি। এখানে 4টা স্টেপ আছে, আর প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর, কোনো অবস্থাতেই প্রতিক্রিয়া দেখানো যাবে না, মানে তর্কে জড়ানো যাবে না, কারণ এতে বুলির উদ্দেশ্যটাই সফল হবে। 2 নম্বর, প্রমাণ রাখতে হবে। যা কিছু হচ্ছে, মেসেজ, কমেন্ট, প্রোফাইল সবকিছুর স্ক্রিনশট নিয়ে নিন, এটা কিন্তু পরে খুব কাজে দেবে। 3 নম্বর, ব্লক আর রিপোর্ট। দেরি না করে সাথে সাথে ওই ব্যক্তিকে ব্লক করে দিন আর তার প্রোফাইল বা কন্টেন্টে রিপোর্ট করুন। আর 4 নম্বর এবং সম্ভবত সবচেয়ে জরুরি স্টেপটা হলো, একা একা সহ্য না করে কারো সাথে কথা বলুন। বাবা মা, শিক্ষক বা এমন কেউ যাকে বিশ্বাস করা যায় তাকে সবটা খুলে বলুন। মনে রাখতে হবে, এই লড়াইটা একা করার। আর এই লড়াইয়ে যে কেউ একা নয় সেটার আরেকটা বড় কারণ হল, সাহায্য করার জন্য কিন্তু আইন আছে, বিভিন্ন প্রতিষ্ঠানও আছে। বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশেও এর জন্য সাপোর্ট সিস্টেম রয়েছে। এই কথাটা মাথায় রাখা খুব জরুরি যে সাইবার বুলিং কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ। অপরাধী অনলাইনে নিজেকে যতই শক্তিশালী দেখানোর চেষ্টা করুক না কেন, আইনের চোখে সে কিন্তু একজন অপরাধী। আর সবচেয়ে বড় সুবিধা হলো, এর জন্য সাহায্য চাইতে এখন আর ঘরের বাইরে যাওয়ারও দরকার হয় না। স্ক্রিনে কিছু অফিসিয়াল সাপোর্ট চ্যানেলের তথ্য দেখতে পাচ্ছেন। যেমন যে কোনো জাতীয় জরুরি সাহায্যের জন্য সাথে সাথে ৯৯৯-এ কল করা যায়। বিশেষভাবে নারীদের জন্য ফেসবুকে সাইবার সাপোর্ট ফর উইমেন নামে একটি পেজ আছে। এছাড়া পুলিশের হ্যালো সিটি অ্যাপও ব্যবহার করা যেতে পারে। এই তথ্যগুলো হাতের কাছে রাখাটা খুব দরকারি। সাহায্য চাইতে একদমই দ্বিধা করা উচিত না। এতক্ষণ তো আমরা কথা বললাম যে ভিকটিম তার কি করা উচিত, কিন্তু আরেকটা বড় পক্ষ আছে, তাই না? যারা এই ঘটনাটা ঘটতে দেখে, মানে দর্শক বা প্রত্যক্ষদর্শী, তাদেরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। ধরুন চোখের সামনেই এমন কিছু ঘটতে দেখছেন, কাউকে অনলাইনে হেনস্থা করা হচ্ছে, তখন চুপ করে থাকাটা কি ঠিক? না, একদমই না। একজন দর্শক হিসেবেও কিন্তু অনেক কিছু করার আছে। অনেকেই একটা ভুল করে, তারা বুলির সাথে প্রকাশ্যে তর্ক করতে শুরু করে।
এতে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। তার চেয়ে অনেক ভালো আর কার্যকর উপায় আছে। যেমন যে ভিকটিম, তাকে ইনবক্সে একটা মেসেজ দিয়ে শুধু এটুকু বলা যে আমি তোমার পাশে আছি। আর অবশ্যই যে কন্টেন্টটা দিয়ে বুলিং করা হচ্ছে সেটাতে রিপোর্ট করা। এই দুটো কাজই অনেক বেশি সাহায্য করে। ব্যাপারটা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু ভাবুন তো, যখন একজন মানুষ অনলাইন আক্রমণের কারণে একদম একা হয়ে যায়, তখন সহানুভূতির ছোট্ট একটা মেসেজও তার জন্য একটা লাইফলাইনের মতো কাজ করতে পারে। আপনার সমর্থনের একটা কথাই হয়তো তাকে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া থেকে ফিরিয়ে আনতে পারে। শেষ পর্যন্ত ইন্টারনেট তো আমাদের সবার একটা সম্মিলিত জায়গা, তাই না? তাহলে একে সুরক্ষিত রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের সবার। হাতে একটা স্মার্টফোন থাকার মানে কিন্তু শুধু বিনোদন না, এর সাথে একটা দায়িত্বও চলে আসে। আসুন আমরা শুধু দর্শক হয়ে না থেকে একে অপরের সুরক্ষার জন্য এগিয়ে আসি। একসাথে সাইবার বুলিং রুখে দিয়ে একটা মানবিক ডিজিটাল পৃথিবী গড়ে তুলি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।